আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক রান্না বান্না হবে, কিন্তু তোমরা সাথে থাকো। কিন্তু চলো প্রথমে আমি উনুন বানাবো। মাটিটা কি সুন্দর ভিজে, এইখানে উনুন বানানো ভালো হবে। খুললে আমি মাটিটা অনেক ধুলো পেয়ে যাব। চলো ঝটপট উনুনটা বানিয়ে নিই। উনুন বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ঝিনুক। গোল করে প্রথমে গর্ত খুঁড়ে নেব। বেশি বড় করব না, কিন্তু একটুখানি গর্ত গর্ত করব। আর কাঠ ঢোকানোর জন্য একটুখানি সরু গর্ত করে নেব। আমার পাশে বসে আছে, ও হলো বুনি, আমার সিয়া। দেখো বন্ধুরা, আমি কত বড় একটা গর্ত খুঁড়ে নিয়েছি। চলো এবার এই ধুলোগুলোকে আমি তুলে রেখে দিই। এগুলো আমার রান্নায় কাজে আসবে, তাই জন্যই তো আমার এই উনুন বানানো, রান্না করার জন্য। সব ধুলো চেঁচে পুচে তুলে নিয়েছি। এবার ভাতগুলোকে বসিয়ে দিই কাঠ দিয়ে। অনেকগুলো করে ভাত নিতে হবে, এখনো দুজনে আসার কথা আছে। আবার হাঁড়িতে ধরবে নাকি জানি না। যাই হোক, আঞ্জাত করে চাল নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিই। ও বাবা, কাঠি তো দিয়ে হয়নি। যাই দুটো কাঠ আনি গে। দুটো তাতেই কাঠ পেলাম, তাই পেয়েছি, তাই দিয়ে রান্না বান্নাটা সেরে নি। উফ, এখনো কত কিছু রান্না হবে। সিয়াটা শুধু চুপ করে বসে আছে, আমাকে কিছু হেল্প করে দিচ্ছে না। শুধু আমার খেলাপাতির দিকে তাকিয়ে তাকিয়ে খেলা করছে। ও তো খুব ছোট, ভাতটা হতে অনেক দেরি, তাই জন্য একটুখানি চাপা দিয়ে দিই। বন্ধুরা, এবার আমি জল আনতে যাচ্ছি। আর একটুখানি হবে ভাতটা। ভাতটা যখন হোক, আমি কিছু সবজি বাজার নিয়ে আসি। দেখো বন্ধুরা, কত শাক। বন্ধুরা, এই বটিটাই কিন্তু আমার কিচ্ছু ধরেনি। এই বটিটা বাচ্চাদেরই। তোমরা যেন আমার দেখে হাত দিও না, বটিতে হাতটা কেটে যেতে পারে। ফুলগুলোকেও গুছিয়ে নি, কোনো তরকারিতে দিয়ে যাবে। চলো, আমার হয়ে গেছে, এবার গুছিয়ে নি। এই থালাটায় আমি মাংসগুলো ঢেলে নিই। ও বাবা, এটাই তো অনেক মাংস আছে। কটা মাংস রেখে দিই, কটা মাংস নিয়ে এখনো দুজনে আসবে, ওই জন্য 3টে মাংসই নিই, আর লাগবে না। এবার চলে বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিই। কড়াইটা আমার ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসগুলো। অনেকগুলো হয়ে গেল, দুটো কমিয়ে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। ঝ্যাক
মাংসগুলো কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে। সব মশলাগুলোই দিয়ে দিই। হ্যাঁ, এইবার ভালো হয়েছে তরকারিটা। ঝাঁকুলো কুলু কুলু, ঝাঁকুলো কুলু কুলু, ঝাঁকুলো কুলু কুলু। যা তুই চুপ করে বস, তোর জন্য আমি মাংস দেবো, ভাত দেবো, সব তরকারি যা হয়েছে সব দেবো। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। এই মাংসটাকে এবার আমি ঢেলে রেখে দেবো। চলো পরের রান্নায় যাওয়া যাক। এখানে সিয়ার চিন্তা হচ্ছে জল নেই, ওই জল নেই, জল নেই, রান্না করবো কি করে? চান করবো বলে ফেলছিলাম। দেখো আবার জল আনতেও চলে গেছে। যাই হোক, আজকে রান্নাটা অনেক ভালোই করতে হবে, ও এত খাচ্ছে। বন্ধুরা, আমি মাংসতে ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি মাংসতে ধনেপাতা দিয়ে রান্না করে নিচ্ছি। ভালো করে রাখতে হবে, নেড়েই যাবো। দূর চামচে করে হবে না, হাতে করে করে নোড়ে বাবরে কত গরম। থাক, আমি এরকমই করে শিয়া বলছি। দেখি তো গরম লাগছে কি? হাতটা তো মনে হয় এখন পুড়েই গেল। না রে, আমার গরম লাগে না। চলো এবার সবগুলোকে রান্না করে নিই। তারপরে আছে আমার স্পেশাল একটা রান্না। বন্ধুরা দেখো, আমি কড়াইয়ে শাকটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম জল। দেখো জল শেষ হয়ে গেছে আর বুনি নিয়ে চলে গেল। ওর জল শেষ হলেই ও নিয়ে চলে যায় জল আনতে। এবার ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। শাকটা সেদ্ধ করতে হবে, তাই জন্য চাপাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন। দেখো বুনি জল নিয়ে চলে এসেছে আর আমার শাকটাও ততক্ষণ সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবো। আচ্ছা, নুনটা ঠিক কম হলে আর একটুখানি দিয়ে নেড়ে নি। ওদিকে আমার বোন চা করতে শুরু হয়ে গেছে। দেখো বিস্কুটটা নিয়ে ডুববে মনে খাচ্ছে। এদিকে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা চলো এবার শাকটাকে তুলে নি। দেখো শাকটা সেদ্ধ হয়ে কইটুকুনি হয়ে গেল। এবার হবে স্পেশাল রান্নাটা আমার। তার জন্য কড়াইয়ে দিলাম ফুলকপিগুলো, তারপরে দিয়ে দিতে হবে জল। দেখো একটা কুটুম তো এলো, কিন্তু একটা কুটুম মারার পথে আসছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে সব মশলাগুলো। দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে কে জানে। বেশিগুলো মশলাটা দিয়ে দিলাম, সব মশলাটা শেষ হয়ে গেল। এবার কি করব কি জানি। এবার নাড়ি। এবার নাড়ি। দেখো বন্ধুরা, আমার এই রান্নাটাও হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে নেবো। আমার একটা দেশে চলে এসেছে, পিছনে ঘুরঘুর করছে। এই দেখো বসে বললো, ওরা খাবে বলে অপেক্ষা করছে। আমাকে তাড়াতাড়ি করতে হবে। বুনি ওই প্লেটটা দে, এই প্লেটটাই আমি খাবারটা তুলে রাখবো। এটা হলো আজকে স্পেশাল মেনু, জবা ফুলের পায়েস। লাস্টে একটুখানি ঘি বানিয়ে সবাইকে ভাতে দেব। এই তোরে লাইন দে বস, আমি সবাইকে তোদের খেতে দেবো। এখন ঘিটা নাবিয়ে আমি ভাতটা বাড়বো। এমনি তুই ধুলো খুঁড়ছিস কেন? যা করছিস কর, পরে কিন্তু বুঝিয়ে দিতে হবে। ঘিটা বোতলে ভরে রেখে দি। এখন তো আর লাগবে না, এখন তো শুধু একটুখানি লাগবে। এই দেখ, আমি হাত পা ধুয়ে এলাম, তোরা বস, আমি ভাত বাড়ছি। তিনজন আকার 3টে প্লেট নিয়ে নিচ্ছিস হলুদ রঙের। এবার ভাতটা সবগুলো যা তরকারি হয়েছে সব বেড়ে নি। শিয়া সায়ন ছোট বলে ও দেখারে অল্প ভাত দি। গৌরব ভাই অনেক বড় বলে একটুখানি বড় বলে ওকে একটুখানি বেশি ভাত দেবো। বলছিল আমি বেশি ভাতই খাই। যা হাড়ির ভাত আছে সেগুলোই সবাইকে দিয়ে দেবো ভাত। এবার দিয়ে দেবো জবা ফুলের পায়েস। কিরকম হয়েছে কি জানি। বন্ধুরা জানো, এই ফুলের পায়েসটা আমি কোনোদিনও রান্না করিনি, আজকে শুধু করলাম। একবার শুধু ফোন দেখে নিয়েছি, তাছাড়া করেছি। আমি ছোটবেলা থেকে সব একবার দেখে নিলে সব হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম শাকটাও কিন্তু খুব সুন্দর বানাই আমি। আমাদের হাতের খেলে একবারে একদম জমে যাবে। 3 জনাকে দিয়ে দিলাম। তারপরে দিলাম মাংসটা, 3 জনাকে দিতে হবে। 3 জনাকে দিয়ে দিলাম। 1 জনাকে, 2 জনাকে, এই যে 1 জনাকে হচ্ছে না। আচ্ছা, একে ভাগ করে দিই 3 জনা। এবার এই ঘিটাকে আমি দিয়ে দিলাম।
দেখো একজনকে দিলাম, তারপর আবার দুজন, দেখো তিনজনে মিলে দেখছি। দেখো সানা করে দেখতেই পাচ্ছ না, আর একজনকে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার ঘিটাকে রেখে দিয়ে তিনজনকে তিনটে প্লেট দিয়ে দিলাম। এটা তো সায়োনিস, ভুলেই গেছিলাম, আমি ওদের কাউকে দিতে হচ্ছে। দিয়ে তারপরে দিলাম সিয়া, এই না চামচটাই দিতে ভুলে গেছিলাম। তারপরে দিলাম গৌরব, এই তো তারপরে দিলাম সিয়াকে। সিয়ার চামচটা পড়ে গেল বলে ওই তুলে নিল। তারপরে দিয়ে দিলাম গৌরবকে। তোরা খা, এটা তোদের জন্যই রান্না হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ সবাই খা, দারুণ করে খা। সায়না খা, গৌরব খা, সিয়াও খা।